নিশ্চয়ই তর সইছে না তিলের নাড়ু কি করে বানানো যায় সেটা শেখার জন্য। কিন্তু তার আগে আমাদের জানা প্রয়োজন যে তিলের নাড়ু বানাতে কি কি উপকরণ দরকার হয়। তিল ভাজা এবং খোসা ছাড়ানো আধা কাপ, আখের গুড় মেজারিং কাপের 4/3 ভাগ, নারিকেল লাগবে 2টো, কুড়িয়ে 4 কাপ মেপে নিতে হবে নারিকেল। এই তিনটে উপকরণ দিয়েই? হ্যাঁ, এই 3টে উপকরণ দিয়েই আমরা তিলের নাড়ু করব। দেখবে এখন কীরকম করে করা যায়। আচ্ছা, এখন চুলাটা ধরিয়ে দাও। আগে আমরা গুড়টা চুলায় দেবো। কেমন? গুড়টা দিলে গুড়টা একটুখানি গলতে হবে চুলাতে, সামান্য একটু। যখন গলে আসবে না তখন নারকেলটা দেবে। নারকেলটা দাও। তাহলে নারকেলটা দিলে অবশ্য পানির সাথে হবে না, নারকেলটা দিয়ে দে। হ্যাঁ, একটু নিয়ে নাও নারকেলটা। হ্যাঁ, নারকেলে যেহেতু পানি আছে, গুড়টা দিলে নারকেলটার সাথে ভালো হবে, দুটো মিশে একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। এখন তো নেড়ে চেড়ে গুড়টার সাথে নারকেলটা মিশাতে হবে, তারপরে আমরা তিল দেব। আর নারকেল থেকে আমরা দুধ পাই, আবার তেলও পাই, তাই না? নারকেলটা একটা হাই ক্যালোরি খাবার কিন্তু। আর তিলটা পাওয়া যায় কিন্তু শীতের দিনে। শীতের দিনে তিলটা যখন বেশি কড়া রোদ থাকে না, তখন সেই রোদের মধ্যে তিলটা শুকিয়ে তারপরে যদি তিলটা খোসা চাড়ানো যায় তাহলে সেইটা ভালো হয়। আমরা এখন ননস্টিক হাঁড়ির ব্যবহারে চলে এসেছি। ননস্টিক হাঁড়িতে সুবিধা হয়েছে যে আমাদের রান্না করতে লেগে যায় না, এবং এতে কিন্তু যদি তেল দিয়ে রান্না করি কিন্তু তেলের পরিমাণ অনেক কম লাগে। তবে এটা হতে কিন্তু একটু সময় লাগে তিলের নাড়ু। আরেকটা জিনিস, তিলের নাড়ু যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে ছড়িয়ে দেব। এটা হতে কিন্তু একটু সময় লাগবে, ঠান্ডা হতে। ঠান্ডা না হলে নাড়ু করা যাবে না, হাতে নিয়ে এটাকে গোল করা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই নাড়ু কিন্তু খেতে সবাই পছন্দ করে, ছেলে বুড়ো বয়স্ক সবার কাছে নাড়ু ভালো খাবার। তবে বাচ্চাদের জন্য, ছোটদের জন্য বেশি ভালো খাবার তিলের নাড়ু। কিন্তু জানো, তিলের নাড়ু যদি আবার এমনি গরমে আবার নরম হয়ে যেতে পারে, সেই জন্য গ্রাম দেশে তিলের নাড়ু মুড়ির টিনে রাখা হয়। একটু ভাজা গন্ধ বেরিয়েছে না? বেশ ভাজা গন্ধ বের হয়েছে। তাহলে আমরা দিয়ে দিই। কেমন? তিলটা দেওয়া মাত্রই তো একটা খুশবু বেরিয়েছিল। আচ্ছা, আমি একটু নাড়িয়ে দাও দেখি। তুমি কি রকমের খাবার বেশি পছন্দ করো? আমি সব রকমের খাবারই পছন্দ করি, এবং এরকম দেশজ রান্নাগুলোই বেশি আমার পছন্দ। আচ্ছা, এটা কিন্তু একটু বেশ হয়ে এসছে, কিন্তু একটু আঠালো আঠালো হতে হয়। একটু দেখো তো দেখি। চিটচিটে ভাব যখন হবে তখন এটা নাড়ু এটা হবে না। হ্যাঁ, নাড়ু কিন্তু বেশ মজার, যে রান্না করে যখন আমরা ঠান্ডা করব না তখন কিন্তু তুমি একটু ধরো, তখন কিন্তু একলা হাতে নাড়ু করা যায় সুবিধাজনক হয় না। তখন ঘরে যদি কেউ মেয়ে থাকে বা বোন থাকে ছোট, তারা সাহায্য করলে ভালো হয়। কেননা নাড়ু, যে কোনো নাড়ুই হঠাৎ করে হয়তো বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, গোল করা যায় না। আমি একটু দেখবো দেখি। আর একটু লাগবে, আর একটু করতে সময় লাগবে। আমার মনে হয়ে আসছে, তাই না? যেহেতু এটাতে অনেক ক্যালোরি, গুড় আছে এবং নারিকেল আছে, তিল আছে। তিলে কিন্তু তেল অনেক বেশি, যেহেতু তিল থেকে তেল করি। তিলেও তেল আছে, নারিকেলেও তেল আছে, তারপরে গুড়ের মধ্যে কার্বোহাইড্রেট আছে। এই নিয়ে এতে সব 3টা জিনিসের থেকেই ক্যালোরি আমরা পাই, এই জন্য এটা হাই ক্যালোরি ফুড। প্রায় হয়ে আসছে বোধহয়। হ্যাঁ, প্রায় হয়ে আসছে। গন্ধও তো পাচ্ছ, তাই না? খুব সুন্দর গন্ধ হচ্ছে। সব জিনিসে রান্না করতে একটু ধীরে সুস্থে সময় দিয়ে করতে হয়, তাই না? তাড়াতাড়ি করলেও জিনিসটা ভালো হয় না। আচ্ছা, এখন আমরা এটাকে নামাতে পারি, তাই না? আচ্ছা, ডিশটা নামাবার ডিশটা আমাকে দাও তুমি। এবার শারমিন তুমি বাড়ো দেখি তুমি কেমন এক্সপার্ট রান্নায়। দেখি রান্না করে বাড়তে বেশি সময় লাগে না, তাই না? ওই একদমই না, তবে চেষ্টা করি। আর না, হাতের নরম দেখে তো মনে হয় তুমি ভালোই রান্না করো, তাই না? খুব সুন্দর ঘ্রাণ হচ্ছে এখন অনেকখানি কিন্তু, তাই না? জিনিসটা পরিমাণে অনেক হয়েছে। আচ্ছা, আর এটাকে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে, কেন এটা ঠান্ডা হলে পরে এটাকে নাড়ু করব। তিল নারিকেল গুড় তো এবার রান্না হয়ে গেল, আর নাড়ুটা তৈরি করে গোল করে তৈরি করতে হবে। এবার শাহিন আর শারমিন তোমরা দুজনেই করো, কেমন? এসো। হ্যাঁ, আপনি আমাকে একটু সাহায্য করুন, আমার মনে হয় না আমি আপনার মতো করে করতে পারবো। এইটুকুন করে পরিমাণে
মাঝারি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কি সহজেই সিদ্দিকা আপার কাছ থেকে আমরা তিলের নাড়ু তৈরিটা শিখে নিলাম, এবং আমার মনে হয় আপনারা বাসায় চেষ্টা করলে খুব সহজেই তিলের নাড়ু তৈরি করতে পারবেন। তিলের নাড়ু তৈরিতে লাগবে তিল ভাজা, খোসা ছড়ানো আধা কাপ, আখের গুড় 1 কাপের 4 ভাগের 3 ভাগ, নারকেল কুড়ানো 4 কাপ। আখের গুড় নিয়ে একটু গরম করে কুড়ানো নারকেল ঢেলে দিন, ভালো করে মেশান। এবার তিল দিয়ে আবারও নাড়তে থাকুন। চটচটে হয়ে এলে নামিয়ে একটি পাত্রে রাখুন। গরম থাকা অবস্থায় গোল গোল করে নাড়ু বানিয়ে নিন।